बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। I am Rafiqul Islam Khan, Assistant Teacher in English, Rohitpur High School, Keranigঞ্জ, Dhaka. Again, I have come to my online class. Welcome to all in my class today. Our today's topic is about narration or speech. Today I am going to discuss how to change direct to indirect. Dear students, look at the board and follow my directions. Our today's topic, narration. You can see there are two types of speech here, direct speech and indirect speech. So narration or speech are two types, direct and indirect. I have given an example here. He said, I am well. I have also given another example. In indirect speech, he said that he was well. What difference you can see? You can see in direct speech, the sentence has comma, but in indirect speech there is no comma. সুতরাং আমরা বলতে পারি ডাইরেক্ট স্পিচে কমা থাকে, ইনডাইরেক্ট স্পিচে কোনো কমা থাকে না, বরং মাঝখানে একটি কনজাংশন দ্যাট, ইফ, ডব্লিউএস ফর্ম, হোয়াট, হু, হুইচ, টু এগুলো উল্লেখ থাকে। তাহলে আমাদের কাছে ক্লিয়ার আমরা কিভাবে ডাইরেক্ট এবং কিভাবে ইনডাইরেক্ট চিনব। ডাইরেক্ট চিনব কমা দেখে, যদি সেন্টেন্সটিতে কমা থাকে তাহলে সেটি ডাইরেক্ট স্পিচ, যদি সেন্টেন্সটিতে কোনো কমা না থাকে তবে সেটা ইনডাইরেক্ট স্পিচ। মনে রাখবে ডাইরেক্ট স্পিচে দুটি অংশ রয়েছে, একটি রিপোর্টিং ভার্ব, অপরটি রিপোর্টেড স্পিচ। হাউ ক্যান ইউ আইডেন্টিফাই রিপোর্টিং ভার্ব? রিপোর্টিং ভার্ব ইজ অ্যাডেড টু সাবজেক্ট। রিপোর্টিং ভার্বটা সাবজেক্টের সাথে যুক্ত থাকে। আমরা দেখতে পেলাম হি সেড, এখানে এই সেড ভার্বটি রিপোর্টিং ভার্ব। হাউ ক্যান ইউ আইডেন্টিফাই রিপোর্টেড স্পিচ? রিপোর্টেড স্পিচ এটি ইনভার্টেড কমা দিয়ে আবদ্ধ থাকে, সুতরাং ইনভার্টেড কমা, কমার অংশটুকুই রিপোর্টেড স্পিচ। এখন আমরা ফিরে যাচ্ছি, হাউ ক্যান উই চেঞ্জ ডাইরেক্ট টু ইনডাইরেক্ট? ডাইরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্বটি পাস্ট ফর্ম অর্থাৎ সেড, টোল্ড, আস্কড হলে ইনডাইরেক্ট স্পিচে রিপোর্টেড স্পিচের টেন্স, কতিপয় ভার্ব ও অ্যাডভার্ব নিচের নিয়মে পরিবর্তন হয়। এবার আমি পরিবর্তনের একটি ছক আমি তোমাদের দেখাচ্ছি। লুক অ্যাট দ্য বোর্ড অ্যান্ড ফলো মাই চার্ট। Dear students, don't fear about narration. It is very easy for you if you practice more.
Now look at the chart. Direct, পরিবর্তিত হয়ে ইনডাইরেক্ট। প্রথমেই আমি কতগুলো টেন্সের পরিবর্তন দেখাবো, টেন্সগুলো কিভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে পরিবর্তিত হয়। নাম্বার 1, প্রেজেন্ট ইনডিফিনিট পরিবর্তিত হয়ে ইনডাইরেক্ট স্পিচে পাস্ট ইনডিফিনিট হবে। নাম্বার 2, প্রেজেন্ট কন্টিনিউয়াস পরিবর্তিত হয়ে পাস্ট কন্টিনিউয়াস হবে। নাম্বার 3, পাস্ট পারফেক্ট পরিবর্তিত হয়ে পাস্ট পারফেক্ট, past continuous, past perfect, sorry, here will be present perfect, present perfect will be past perfect. Number 4, present perfect continuous পরিবর্তিত হয়ে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। নাম্বার 5, পাস্ট ইনডিফিনিট পরিবর্তিত হয়ে পাস্ট পারফেক্ট হবে। নাম্বার 6, পাস্ট কন্টিনিউয়াস পরিবর্তিত হয়ে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। আমি এখানে 6টি টেন্সের পরিবর্তন দেখালাম। পাস্টের আরও 2টি টেন্স রয়েছে, পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে এদের ব্যবহার খুব একটা দেখা যায় না। যদি কেউ ব্যবহার করতে চায় তাহলে এই টেন্স দুটির কোনো পরিবর্তন হয় না। তাই আমি এখানে এখন কিছু ভার্বের পরিবর্তন দেখাবো। সাম ভার্বস, কিছু মোডাল ভার্ব যেগুলি ডাইরেক্টে একরকম থাকে এবং ইনডাইরেক্টে গিয়ে তার রূপ পরিবর্তিত হয়। এখন তোমরা দেখবে মোডাল ভার্বগুলো কিভাবে পরিবর্তিত হয়। শ্যাল অথবা উইল, এটি পরিবর্তিত হয়ে উড হবে। মে
পরিবর্তিত হয়ে মাইট হবে, ক্যান পরিবর্তিত হয়ে কুড হবে, মাস্ট or have to, has to পরিবর্তিত হয়ে had to হবে, had to। আমরা এখানে কয়েকটি মোডালের পরিবর্তন দেখালাম। এবার কিছু অ্যাডভার্ব এর পরিবর্তন। Look, some adverbs, এবার অ্যাডভার্বস গুলোর পরিবর্তন লক্ষ্য করো। নাও পরিবর্তিত হয়ে হবে then, here পরিবর্তিত হবে there, today that day, tomorrow the next day, or the following day, following day, yesterday, the previous day, or the day before, last year, the previous year, tonight, that night, আমি সংক্ষিপ্ত আকারে তোমাদের কিছু অ্যাডভার্বের পরিবর্তন যেগুলো মোস্টলি কমন টু চেঞ্জ ডাইরেক্ট টু ইনডাইরেক্ট, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার ক্ষেত্রে সাধারণত এগুলো অনেক কমন, সেই হিসেবে আমি কিছু অ্যাডভার্বের পরিবর্তন দেখালাম। নাও আই অ্যাম গোয়িং টু প্র্যাকটিস সাম এক্সাম্পলস। অ্যাগেন লুক অ্যাট দ্য বোর্ড and follow my examples. Change into indirect space. Number A, direct. He said, I am well today. Indirect. He said that
he was well that day. Dear students, look at the board. In direct speech I have written he said I am well today. In indirect speech I have changed it into he said that he was well that day. এখানে লক্ষণীয় বিষয়, রিপোর্টেড স্পিচে পারসন ছিল, সাবজেক্টটা ছিল ফার্স্ট পারসনের, এটি পরিবর্তন করা হয়েছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে, অর্থাৎ এখানে হি থাকায় এই আইয়ের পরিবর্তে আমরা হি লিখে দিয়েছি। রিপোর্টেড স্পিচের এই অংশটুকুর টেন্স ছিল প্রেজেন্ট সিম্পল, এটাকে আমরা পাস্ট সিম্পল করে দিয়েছি। তার মানে আমরা লিখেছি হি সেড দ্যাট হি ওয়াজ ওয়েল টুডে। অ্যাডভার্বটির পরিবর্তন করে আমরা এখানে দ্যাট ডে দিয়েছি। এই ধরনের যে কোনো এক্সাম্পল আসলে তোমরা এভাবে পরিবর্তন করবে, ফার্স্ট পারসন পরিবর্তন করবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে, টেন্স পরিবর্তন করবে আমি যে শখটা দেখালাম ঠিক ওভাবে, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট। যেমন দ্য ম্যান সেড I am going to office now. Indirect will be the man said that, I পরিবর্তন করব the man এর প্রোনাউন দিয়ে। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এখানে ম্যান, দ্য ম্যান, এর প্রোনাউনটা হচ্ছে হি। অ্যাম গোয়িং এটি পাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস হওয়ায় এটাকে আমরা পাস্ট কন্টিনিউয়াসে রূপান্তর করব, দ্যাট হি ওয়াজ গোয়িং টু অফিস দেন। নাম্বার সি, আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট নেওয়ার ক্ষেত্রে রিপোর্টেড স্পিচের অংশটুকু ভালোভাবে লক্ষ্য করবে। এখানের টেন্সটা কি সেটা আইডেন্টিফাই করবে। যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট করবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট করতে হবে। আমি পাস্ট ইনডিফিনিটের একটি উদাহরণ তোমাদের দেব। The boy said, I visited the zoo yesterday. Indirect speech will be the boy said that, I will be changed into he. ভিজিটেড এটি পাস্ট সিম্পল আছে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট আছে, এটাকে পাস্ট পারফেক্ট রূপান্তর করতে হবে। আর পাস্ট পারফেক্টের রূপান্তর হচ্ছে সাবজেক্টের পরে হ্যাড এবং ভি3 ব্যবহার করতে হবে। দ্যাট হি হ্যাড ভিজিটেড the zoo the previous day. অ্যাডভার্বটি yesterday হওয়ায় এটাকে আমরা পরিবর্তন করে the previous day লিখে দিয়েছি। So dear students, try your best at home to change direct to indirect more and more. If you practice more, you will be able to change direct to indirect. Inshallah, I will discuss more
if I get an opportunity next, how to change direct to indirect or narrative style or passage narration in my next class. So dear students, thank you for watching my class. This is way end my class today. May Allah bless you. Assalamu alaikum wa rahmatullah.